আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো ছাগলের মাথা দিয়ে বুটের ডাল পাকাবো আজকে আমরা। এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি একেবারে। এখানে আছে পেঁয়াজ, মরিচ, আদা রসুন পেস্ট, আর এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ, তারপরে জিরা, ধনিয়া, আর এখানে নেওয়া আছে আমার গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা আর জৈত্রিক। শুরুতে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, 250 গ্রাম তেল দিয়ে দিব আমি এখানে। তেলটা হালকা গরম হইলে দিয়ে দিব আমি যে আমার মশলাগুলো, এটা দিয়ে দিলাম। এটা হালকা একটু ভেজে নেবেন 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন আপনি পেঁয়াজ মরিচের কুচিগুলো। পেঁয়াজ মরিচ হালকা হিটে ভেজে নেবেন, এটা রোস্টেড ব্রাউন কালার করবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, এই যে ব্রাউন কালার চলে আসছে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আপনি দিয়ে দিবেন আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেবেন। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন আপনার হলুদ গুঁড়া মশলাটা যেটা আছে, এই মশলাটা দিয়ে দিবেন। দিয়ে এটাকে 30 সেকেন্ডের মতো লাড়া দিবেন। 30 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিবেন 250 গ্রাম পানি। পানি দিয়ে হালকা হিটে মশলাটাকে ভালো মতো কষাই নেবেন। সাথে আমি দিয়ে দেবো এখন 2 চামচ লবণ। এখন এটাকে ভালো মতো কষাই নেব মশলাটাকে আমি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব ছাগলের মাথাগুলো। ছাগলের মাথা দিয়ে এটাকে ভালো মতো মশলাটাকে মাখিয়ে নেবেন এভাবে। নেওয়ার পরে হালকা হিটে পানি দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করে নেবেন। 30 থেকে 35 মিনিট কষাই নেবেন এটাকে। এই ছাগলের মাথাটা আমি 10 থেকে 15 মিনিটের মতো পানি ছাড়াই যে মশলার উপরে কষাইছি। কষানো হয়ে গেছে পরে একটু যে রাঁধুনি মাংসের মশলা দিতেছি, এখানে গরম মশলা আর কি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো আমি এখন। 1 কেজি পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে সেদ্ধ করবো আর কি। পানি দিয়ে দিলাম আমি এখন, গরম পানি। পানি দিয়ে এটাকে এখন কষাবো ভালো মতো। এখন এটাকে মাঝারি হিটে রেখে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, যেখানে ডাল রাখছিলাম বুটের ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছি 30-40 মিনিট। ভিজিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি দিয়ে এখন এটাকে দিয়ে দেবো। ডাল দেওয়ার পরে ভালো মতো মিক্স করে ডালটাকে হালকা কষিয়ে নেবেন 5-7 মিনিটের মতো। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। আমার ডালটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। এখন আমি পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেবেন একটু।
পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডালটা সেদ্ধ না হয়। আমি এখানে পানি দিলাম 3 কেজির মতো। এখন আমার অপেক্ষা করতে হবে ডাল কতক্ষণে সেদ্ধ হয়। এই যে আমার ডালটা হয়ে গেছে পাক করা। আপনারা চাইলে একটু আরো গাঢ় করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। আমি একটু দেখাইতেছি আপনাকে ডালের কি অবস্থা। যে ডাল তো গলে গেছে, তারপর একটু ডাল একেবারে গলে গেছে ডালগুলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখন একটু আমি ধন্যবাদ দিয়ে নামিয়ে দেব এটাকে। ধন্যবাদ দিলেও পারে, না দিলেও সমস্যা নাই। অল্প একটু দিয়েছি ধন্যবাদ আমি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব।